শুভ সকাল বন্ধুরা। আজ শিবরাত্রি, তাই আগে থেকেই ইচ্ছে ছিল যে রাঢ়েশ্বর শিব মন্দির, যেটাকে আড়া শিব মন্দির বলে সবাই চেনে, সেখানে বাবার মাথায় গিয়ে জল ঢালবো। তো তাই সকাল সকাল আমরা রেডি হয়ে পড়েছিলাম যাওয়ার জন্য। এই যে আমার বউ রেডি হয়ে, কিছু ফটো তোলা হয় এখানে রেডি হয়ে বেরোবার আগে। গিয়ে পরে এরকম ভিড়ের সম্মুখীন হই, মানে এত লম্বা লাইন। শুধু আপনারা দেখুন লাইনটা কত লম্বা, আর মন্দির কোথায়, কোথা থেকে লাইন ঢুকেছে, মানে ধারণা করা যাবে না এত ভিড়। ভিড়ের একটা সীমা হয়, এখানে কোনো সীমা নেই ভিড়ের। আমরা ভাবলাম হয়তো এরকমই ভিড় হয়, আমরাই লাস্ট হয়তো এসেছি, আর বাকি সবাই সকাল সকাল এসেছে আরও, এটা ভেবেই আস্তে আস্তে এগোচ্ছিলাম লাইন দিয়ে। মানে ক ঘন্টা যে সময় লেগেছে পরে আপনাদেরকে বলছি, কতক্ষণ সময় লেগেছে টোটাল। এখানে একটা বাঁক আছে, ঠিক আছে, আপনারা দেখতে পাবেন, ওয়েট করুন। এই ঠিক এইখানটাতে আমরা যখন এসে পৌঁছাই তখন বাজে বিকেল 4:30। লাইন দিয়েছি 11টায়। ভাবুন আপনারা কতক্ষণ সময় লেগেছে, প্রায় 5.5 ঘন্টা শুধু এইখানটাতে এসে পৌঁছাতে। ঠিক আছে, এখানে গিয়ে এসে দেখি যে যারা শুধু দর্শন করবে তাদের লাইন, আর তাদের ওটা বেরোনোর জন্য রাস্তা। পুজোর লাইন সম্পূর্ণ আলাদা। এই একটা খুব ভালো সুবিধা করেছে যে যারা পুজো দেবে সারাদিন উপোস করে, তাদের জন্য লাইন আলাদা। আমরা এই ব্যারিকেডের ভেতর যখন ঢুকি তখন প্রায় 5:15-20। এখানে আমার বউ আমাকে বলছে 5 ঘন্টা সময় লাগলো এইখানে পৌঁছাতে, আর তোমরা ভিডিও করছো তুমি। মানে অস্বাভাবিক লাইন, সবাই উপোস করে এই লাইনে দাঁড়িয়ে আছে, এটাই বিশাল। দেখুন এখনও পিছনে এরকম লাইন। ঠিক আছে, এই শুধু ব্যারিকেড থেকে মন্দির পর্যন্ত পৌঁছাতে 1-1.5 ঘন্টার ওপর সময় লেগেছে। সবার মুখগুলো দেখুন উপোস করে ঝিমিয়ে গেছে সবাই, অতক্ষণ 6-7 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পর। মানে সবার এনার্জি শেষ পুজো দে পুজো যে দেবে এখনও। তারপর হুট করে আমার চোখ যায় বাইরের দিকে, দেখি এখনও ওরকম লাইন, মানে অবিশ্বাস্যকর লাইন। যারা গেছে তারাই শুধু বুঝতে পারছে, আপনারা দেখছেন। যদি সম্ভব হয় পরের বার শিবরাত্রিতে যাবেন, গিয়ে দেখে আসবেন কী রকম ভিড় হয় আর কী রকম লাইন। পিছনে দেখুন সন্ধে হয়ে গেছে, এখনও লাইন। প্রায় তখন 6টা পেরোতে চলছে। মানে উপোস করে বাবার মাথায় জল ঢেলে এতটা পথ অতিক্রম করে সত্যি খুব ভালো লাগলো। আর আপনারা তো যদি যারা যারা গেছেন তারা তো নিশ্চয়ই জানবেন। সত্যি মানে একটা সার্থকতা লাভ লাগে অতক্ষণ লাইনে দাঁড়াবার পর।